হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো তোমাদের গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম ছিল। তো সেই এক্সামে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন যে দাদা এটা কি হতো, ওটা কি হতো, ইত্যাদি ইত্যাদি। যেমন তার মধ্যে তোমাদের আছে যে তোমরা বিভিন্ন যে টাইপে ম্যাথ কেউ কেউ সলভ করেছো, কেউ বাংলাতে লিখে সলভ করেছো, কেউ আবার ইংলিশে লিখে সলভ করেছো, যেগুলো তোমরা কমেন্টে জানিয়েছো। তো তোমাদের এক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা ছিল ইংলিশে 8 নাম্বারের যে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, তোমরা কেউ কেউ রিটিন এক্সাম ছিল যেটা তোমরা সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের নিচে না লিখে তোমরা কেউ কেউ শূন্যস্থানটা ফিল আপ করে দিয়েছিলে। তো এক্ষেত্রে দেখো তোমাদের কার কি অসুবিধা হবে বা হবে না আজকের এই ভিডিওতে জানাবো। সঙ্গে সঙ্গে তোমাদের কাট অফ কেমন হতে পারে পুরোপুরি এই ভিডিওতে A to Z তোমাদের আমি জানাবো। তো যারা চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে চলেছি, ঠিক আছে? তো দেখো যে রিটিন এক্সাম তোমরা দিয়েছো, এই রিটিন এক্সামের ক্ষেত্রে তোমরা যদি কেউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ফিল আপ করেছো তাও তোমাদের নাম্বার তোমরা পাবে। সঙ্গে সঙ্গে তোমরা যারা যে রিটিন মানে একবারে লিখেছো যে যে আর্টিকেল প্রিপোজিশন এসেছিল, তো তাতেও তোমরা কিন্তু নাম্বার পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর এক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে তোমাদের বলে রাখি বা ইংলিশের ফিল আপের ক্ষেত্রে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, তো ধরো না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে কি হবে, যেমন অপোজিট ওয়ার্ড যেগুলো এসেছিল সেগুলো একটা শব্দের অপোজিট ওয়ার্ড এক নয় একাধিক। তো তোমরা যদি যেমন আর্লি, লেট, সঙ্গে সঙ্গে আরো অন্য কিছু ওভারডিউ ইত্যাদি ইত্যাদি হবে, আমি তোমাদের গত ক্লাসে জানিয়েছিলাম। তো তোমরা অনেকে অন্যান্য ইউটিউব চ্যানেল দেখেছো, দেখে জানছো যে স্যার এটা তো ওই ইউটিউব চ্যানেলে এটা বলছে। তো তোমাদের বলি, যদি তুমি বিপরীত শব্দ লিখেছো তো অবশ্যই সঠিক হবে, তার জন্য নাম্বার পাবে। তো এক্ষেত্রে তোমাদের আরো বলে রাখি যে তোমাদের যাদের ম্যাথ, সেখানে দেখেছো যে ম্যাথে 4টি প্রশ্ন ছিল এবং তোমাদের কালকের যে ক্লাস আমি দিয়েছিলাম ম্যাথের যে অ্যান্সার কি, সেক্ষেত্রে তোমাদের যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 11 দিয়ে বিয়োগ করলে সেই বিয়োগফল 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তো এই প্রশ্নটি জানো তোমাদের প্রশ্নপত্র দেয়া হয়নি। তো এগুলো আমি তোমাদের যা স্মৃতি, ঠিক আছে, সেই স্মৃতির থেকে আমি জিজ্ঞাসা করে সেই কোশ্চেনগুলো ইউটিউবে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে 30, 32, 36 আর 48 সম্ভবত সেখানে কোশ্চেনে ছিল। তো এটা হতো 30, সঙ্গে সঙ্গে 36, 42 আর 48 হতো। যাই হোক, তো এটার লসাগু করলে তোমরা পাবে 5040। সঙ্গে সঙ্গে যেহেতু 11 বিয়োগ করতে হবে মানে 11 এখানে যোগ করে নিতে হবে। তো 5000 এখানে তোমাদের 11 যোগ করলে 51 উত্তর হবে। কিন্তু যারা 5051 করেছো তোমাদের প্রত্যেকেরই উত্তর সঠিক হবে, আর অন্য উত্তর কিন্তু এটার জন্য সঠিক নয়। এরপরে তোমাদের চলে আসি কাট অফের ব্যাপারে। দেখো তোমাদের যে মোট ভ্যাকেন্সি থাকবে এই গ্রুপ ডি এক্সামে, যে মোট ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সি 1.5 গুণকে সেখানে কিন্তু ডাকা হবে। ধরে নাও যদি গ্রুপ ডির জন্য তোমাদের 4000 ভ্যাকেন্সি থাকে, তো 4000-এর 1.5 গুণ ধরে নাও, কত হবে? 6000 জনকে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এক্ষেত্রে তোমাদের যে কাট অফ হতে পারে আনুমানিক, এটা তোমাদের একটু জানিয়ে রাখি যে আনুমানিক যে কাট অফ তোমাদের ইংলিশ এবং অঙ্ক এই দুটো বিভাগেই কিন্তু মনে রাখবে যে দুটো বিভাগেই তোমাকে নাম্বার পেতে হবে। দুটো বিভাগেই ধরে নাও কেউ অঙ্কতে ধরে নাও 2 পেয়েছো, ইংলিশে ধরে নাও আমি বললাম যে 8-এ 8 পেয়েছো, এক্ষেত্রে হয়তো তুমি ইন্টারভিউতে ডাক পাবে না। কিন্তু কেউ যদি অঙ্কতে ধরো 5 পেয়েছো, ইংলিশে যদি 6 পেয়েছো, অর্থাৎ 11-12 হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যাদের 11 নাম্বার বা 12 নাম্বার তোমরা কিন্তু ইন্টারভিউতে ডাক পেতে পারো। তো 11+ বা 12+ যাদের নাম্বার আছে, 11 আমি বলছি 11 থেকেই ধরছি, 11+ বা 12+ যদি ধরো 1000 ভ্যাকেন্সি থাকে সেখানে 1500 জনকে ডাকা হবে, 2000 ভ্যাকেন্সি থাকলে 3000 জনকে ডাকা হবে। তো যাই হোক, যে 11-12 নাম্বার পাওয়াটাও কিন্তু অনেকটা চাপের ব্যাপার এখানে, ঠিক আছে? যাই হোক, তোমরা যারা 11+ নাম্বার পেয়েছো বা পাবে মানে সঠিক করেছো, আমি তোমাদের অ্যান্সার কি দিয়েছিলাম, তো তোমরা প্রত্যেকেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারো। ইন্টারভিউর জন্য কি কি পড়বে এখানে আমি তোমাদের বলে রাখি। তোমাদের যার যে জেলায় তোমরা বাড়ি, তোমাদের ধরো না কেউ মালদা জেলা, তো মালদা জেলার ইতিহাস সম্পর্কে জানতে হবে। সদর যে সদর দপ্তর কোথায় বা তোমাদের সেখানে
রাজ্যসভা, সেই সঙ্গে সঙ্গে লোকসভার যে কতগুলো সিট আছে ইত্যাদি ইত্যাদি অনেক জানতে হবে, ডিএমকে, এসডিওকে ইত্যাদি ইত্যাদি, এই যে তথ্যগুলো জানতে হবে। তো তোমাদের আমি বলে রাখি, তোমরা যে বিশ্বজয় ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, যখনই তোমাদের নোটিশ দেবে, যখনই তোমাদের ইন্টারভিউ নোটিশ দেবে, তোমরা কিন্তু অল ডিটেলসে জানতে পারবে। ওকে, অল ডিটেলসে তোমাদের আমি ফ্রি নোটস প্রোভাইড করে দেবো প্রত্যেকটি জেলার ওপর থেকে। যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের পড়তে হবে, তার জন্য দেখো ভিডিওতে আমি তোমাদের বিশ্বজয় ইউটিউব চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপের ছবিটি সেটাও শেয়ার করে দিচ্ছি, বা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, যে টাইটেল, সেখানে টাচ করবে। টাচ করলে দেখবে ডেসক্রিপশন বক্সে বিশ্বজয় ইউটিউবের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে টাচ করে তোমরা কিন্তু সরাসরি গ্রুপে যুক্ত থাকবে। যখনই নোটিশ দেবে আমি তোমাদের সঙ্গে কিন্তু ইন্টারভিউর যা কিছু নোটস সেগুলো ফ্রি অফ কস্টে সেখানে কিন্তু তোমাদের প্রোভাইড করে দেব, ঠিক আছে? আর ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এখনো তোমরা অনেক স্টুডেন্ট আছো বা অনেক পরীক্ষার্থী আছো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। দেখো তোমাদের লাস্ট 9 দিন কিন্তু পুরোপুরি ফ্রি ক্লাস আমি তোমাদের দিয়েছিলাম, পিডিএফ দিয়েছিলাম। তো তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটির সঙ্গে থেকো, প্রত্যেকেই ভালো থেকো, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ঈশ্বর আল্লাহ গডের কাছে তোমাদের জন্য অনেক অনেক প্রার্থনা, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।